अदरियादी तानियादी এদের প্রত্যেককে আমার প্রণাম আর আপনাদের তো আমার বুক ভরা শ্রদ্ধা তো উনি আমার ছোটবেলাকার একটা ঘটনার কথা শুনবেন তাই তো ইন্টারভিউ হ্যাঁ স্যার হ্যাঁ আর আমি আমার ছোটবেলাকার গল্পের কথা বলে যাবো ছোটবেলার কথা মনে করতে গিয়ে আমার খুব বুড়দা আমার যে বুড়ো দাদা বড় ভাই সাহেব বুড়দার কথা মনে পড়ে বলবো হ্যাঁ বলুন স্যার আমার বুড়দা আমার থেকে 5 বছরের বড় ছিলেন আমার বুড়দা আমার থেকে 5 বছরের বড় ছিলেন কিন্তু স্কুলে আমার থেকে সিরিফ 3 ক্লাস উঁচুতে পড়তেন বুঝেছেন 5 ক্লাস বা 3 ক্লাস মানে না না উনিও তেমনি বয়সে ছোটবেলায় স্কুলে ভর্তি হয়েছিলেন যেমন ছোটবেলায় আমিও স্কুলে ভর্তি হয়েছিলাম একই রকম বয়সে কিন্তু শিক্ষার মতন এমন একটা মহৎ বিষয়ে আমার বুড়দা কখনো তাড়াহুড়ো পছন্দ করতেন না মানে মানে শিক্ষাগত বিষয়ের ভাবনার গুড়াটা শিক্ষার গুড়াটা ভিতটা এমন শক্ত করতে চাইতেন যার উপরে এক আলিশান মহল মানে এক গরমময় অট্টালিকা খারাপ হয়ে যাবে অর্থাৎ 1 বছরের কাজ 2 বছর ধরে করতেন কখনো কখনো 3 বছর লাগিয়ে যেত না ভিত শক্ত না হলে বাড়ি কেমন করে খাড়া দাঁড়াবো তো উনি বড় ছিলেন আমি ছোট সেটা হচ্ছে যে আমার বুড়দা আমার থেকে 5 বছরের বুড়ো ছিলেন এল্ডার ব্রাদার 5 বছর কিন্তু স্কুলে আমার থেকে সিরিফ 3 ক্লাস উঁচুতে পড়তেন 5 ক্লাস না 3 ক্লাস না উনিও তেমনই ছোটবেলায় স্কুলে ভর্তি হয়েছিলেন যেমন একই রকম বয়সে আমিও ভর্তি হয়েছিলাম কিন্তু শিক্ষার মতন এমন একটা মহৎ বিষয় আমার বুড়দা তাড়াহুড়ো পছন্দ করতেন না শিক্ষাগত বিষয়ের ভাবনার গোড়াটাকে এমন শক্ত করতে চাইতেন যার উপরে আলিশান মহল মানে গৌরবময় অট্টালিকা খারাপ হয়ে যাবে অর্থাৎ 1 বছরের কাজ 2 বছর ধরে করতেন ক্লিয়ার না আপনাদের বলছেন আপনাদের ক্লিয়ার কখনো পুরো 3 বছর লাগিয়ে যেত ভিত শব্দ না বাড়ি কেমন করে খাড়া দাঁড়াবো তো আমাকে আমার বুড়দা স্বভাবতই উনি খুবই অধ্যয়নশীল ছিলেন হয়তো সবসময় বই নিয়ে বসে থাকে সব সময় বই খুলে পড়তেন আর মাঝে মধ্যে ও মগজকে একটু বিশ্রাম দিবেন বলে কখনো বইয়ের পাতায় অথবা লেখার খাতায় পাখি বিড়াল কুকুর এসবের ছবি আঁকতেন কখনো একটাই শব্দ 10 বার 20 বার সুন্দর হাতের লেখায় নকল করতেন যার না পাওয়ার কোনো অর্থ অথবা একটা সামঞ্জস্য যেমন একবার আমি ওর রচনা লেখার খাতায় মানে এসে মানে এসে ওই রচনা লেখার খাতায় একটা এসে রচনা দেখেছিলাম রচনাটা কি নিয়ে আমি আজ অব্দি বুঝতে পারি নাই আপনারা পারলেন বলবেন প্রথমে লেখা ছিল রচনার একটা শব্দ ইসপিসাল মানে ইংরেজি শব্দ ইসপিসাল তারপর রচনার দ্বিতীয় শব্দ ছিল আমিনা মানে নাম একটা আমিনা তারপর লিখেছিল ভাই তারপরে প্রথম লাইন হলো স্পেশাল আমিনা ভাই পরের লাইনে ভাইয়া ভাই সকল ভাই সকল তারপরে লাইনে লেখা ছিল রাধে শ্যাম তারপরে লিখেছিল শ্রীযুক্ত রাধে শ্যাম এর পরের লাইনে লেখা ছিল 1 ঘন্টা ধরে আমার মনে হয় 1 ঘন্টা ধরে উনি ওটা লিখেছিলেন এরপরে একটা মানুষের মুখ আঁকা ছিল এরকম তা আমি অনেক চেষ্টা করেছিলাম এই রচনার এই এসের অর্থ খুঁজে বার করার পারি নাই তিনি বড় ছিলেন আমি ছোট তিনি ক্লাস 9-এ পড়তেন আমি ক্লাস 6-এ ওর রচনা বুঝে আমার পক্ষে ছোট মুখে বড় কথা বলার লেডিজ এন্ড জেন্টলম্যান মানে লেখাপড়ায় মানে পড়াশোনাতে না আমার মন বসতো না একেবারে মানে 1 ঘন্টা বই নিয়ে বসে থাকা নিজেকে মনে হতো কি ওই হনুমান মানে যে হনুমানের যে গন্ধমাদন পর্বত নিয়ে বসে আছে মানে একটু সুযোগ পেলেই হস্টেল থেকে বাইরে বেরিয়ে আমাদের হস্টেলের বাইরে একটা সবুজ ময়দান ছিল
সবুজ মাঠ, আরে সারাদিন সেই মাঠে টই 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 করছি, ঢিল ছুটছি, প্রজাপতি ধরছি, কাগজের এরোপ্লেন উড়াচ্ছি, ফাড়ি ধরে ল্যাজের সুতা বেঁধে উড়াই দিচ্ছি। এটা বড় পাঁচিল দিয়ে সে মাঠটা ঘেরা ছিল, সে পাঁচিলের উপর উঠে সাই 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 দৌড়াচ্ছি। এটা বড় লোহার ফাটাক ছিল, সে ফাটাকের উপরে উঠে সেটাকে মোটর গাড়ি চালাচ্ছি, আবার ঝাঁপ খাচ্ছি। কিন্তু ওরা ওদের ওই যে ওই অধ্যাপক ওরা তোমার পরোয়া করবে, তোমার কথা শুনবে? ওরা কি দেখবে? ওরা দেখবে কি বইতে কি লেখা আছে, বইতে কি লেখা আছে। ওরা চাইবে ছাত্ররা এক একটা শব্দ মুখস্থ করে ফেলে। মুখস্থ বিদ্যার নাম দিয়েছে শিক্ষা, তাই দিয়ে বাজারে ছেড়েছে। আর সত্যি কথা বলতে এসব মাথা মুন্ডুহীন কথাগুলো পড়ার দরকার বা কি আছে বলো ভাই? ভাই লাভই বা কি আছে? হই সরলতার উপর হই লম্ব ফেলে দাও, গাও ফেলে দাও, তাহলে মূল লম্ব দ্বিগুণ হয়ে গেল। এর মানে কি হলো রে বাবা? আর হোক না দ্বিগুণ হোক, চগুণ হোক, অর্ধেক থাক, অর্ধেকটা আমার কি হলো রে বাবা? পরীক্ষায় পাস করতে গেলে সব বাচ্চারা তোমায় মুখস্থ করতে হবে বলে দিল। কিন্তু হুদা তার নিজের ক্লাসে যে ভয়ানক চিত্র এঁকেছিলেন না, দেখে আমি খুব ঘাবড়ে গেলাম। তখনই যে আমি হস্টেল ছেড়ে বাড়ি দৌড় লাগাই নাই, এটা একটা আসিয়াছে। কিন্তু বুদের এটা তিরস্কার, এত উপদেশ সত্য আমার না লিখা পড়াতে তেমনই অরুচি থেকে গেল। পড়তা খুব কম, তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলে দিত, যাতে একটা মানে ক্লাসে একটা বেইজ্জত হতে না হয়। মনের ভিতরে একটা সেলফ কনফিডেন্স গ্রো করে গিয়েছিল, আবার সেটা লুজ করে গেল। আবার নতুন করে চোরের মতো জীবন কাটাতে লাগলাম। আবার ফাইনাল পরীক্ষা হলো, আর কেমন যেন নিয়তির মতো বুড়দা আবার ফেল করল। আমি আবার পাস করলাম। আমি একেবারে খাঁটি নাই, তবু কেমন করে আমি জানি না, আমি না আবার ক্লাসে ফার্স্ট হয়ে গেলাম। আমি উবাক, মানে বুড়দা প্রাণান্ত পরিশ্রম করেছিলেন, কোর্সের একটা সব গিলে ফেলেছিলেন। ওদিকে রাত 10টা, ওদিকে ভোর 4টে থেকে, মানে যখন স্কুল যেতেন না, দেখে মনে হতো কি বুড়ার মুখটা পুরো সাদা, মানে রক্ত নাই, কিন্তু বেচারি ফেল করে। ওটা মায়া হচ্ছিল। মুড়িটা কেটে ফেললে, দেখে আমিও কাঁদতে শুরু করে দিলাম। আমার পাস করার আনন্দটাই অর্ধেক হয়ে গেল। আমার কি মনে হলো যে এর চেয়ে আমি নিজেও যদি ফেল করতে পারতাম, এত কষ্ট হতো না। কিন্তু বিধির নিয়তিকে খান্ডা হবে। সারাদিন শুধু লাটাইবাজি করছি, লাটাইবাজি। তো একদিন একটা ঘুড়ি লুটবো বলে আমরা ওই হস্টেল থেকে দূরে বিকাল সন্ধ্যার একটু আগে আমরা ছুটছি। তো ঘুড়ি মহারাজ তিনি তো কাট্টা হয়ে আকাশের গায়ে হেলতে দুলতে আসছেন এই ধরিত্রীর বুকে ল্যান্ড করবেন বলে। আর ছেলেদের সেনারা সেই ঘুড়ি মহারাজকে স্বাগত জানাবে বলে ঝাঁটা ঝাড়ু লগি বাঁশ কচুরি তার পেছনে দৌড়াচ্ছে। আমিও ছুটছি। পৃথিবীতে আর কিছু নাই, তো ঘুড়ি আর আমরা ছুটছি, ছুটতে হঠাৎ থেকে সামনে কি একটা কে যেন একেবারে মুখোমুখি বুড়া।
ওদের বাজার থেকে ফিরছিলেন, হাতে বাজারের থলি, চুলগুলা কেমন উস্কা খুস্কা, চোখগুলা কেমন লাল লাল, খপ করে আমার হাতটা ধরে ফেলল। আর তারপর কেমন একটা গলার সোয়ারে, কেমন একটা গলার আওয়াজ বললেন, তুমি একটা ফোটা পয়সা ঘড়ির জন্য এই লুচ্চা ছেলেদের সঙ্গে দৌড়াচ্ছ? তোমার লজ্জা করে না? তোমার হয়তো মনেও নাই তুমি এখন নিচু ক্লাসে নাই, ক্লাস 8-এ উঠেছ। মানুষকে তার পজিশনের কথা ভাবতে হয়। এমন একটা সময় ছিল যখন ক্লাস 8 পাস করে লোকেরা নায়েব তহসিলদার পর্যন্ত হয়ে যেত। কত কত ক্লাস 8 ওয়ালারা আমাদের লিডার, খবরের কাগজের সম্পাদক, বড় বড় বিদ্যালয়রা তাদের আন্ডারে কাজ করে। আমি অনেক মিডিল ক্লাস জানি, আজ যারা ফার্স্ট ক্লাস ডেপুটি ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট হয়েছে। তুমি সেই ক্লাস 8-এ উঠে এটা ফোটা পয়সা ঘড়ির জন্য দৌড়াচ্ছ? তোমার নির্বুদ্ধিতায় আমার দুঃখ হয়।